জানো না ওই সিডনি ভাই বাড়ি ফিরছে? কই না তো। খালি বাড়ি ফেরে নাই, নতুন ব্যাচ ধরে বাড়ি ফিরছে বাউল তরিকায়। আমার আব্বার 3-3টা ছেলে, বংশের বাতি তো দেয়াই লাগবে। মইও এর লাগে কইতে আসি, বয়স তোর কম হয় নাই, তাড়াতাড়ি নিহার কাজটা সাইলাম। আব্বা ওই বাউল সিডনি যে বাউল সাথে ফিরে আসিছে, এই খবরটা তো শুনিছাও না? এরকম একটা হট নিউজ না শুনে উপায় আছে, কারেন্টের মতো কানে চলে আইছে। কাউরে কিছু জানানোরই প্রয়োজন মনে করল না। কাউরে জানাতে গেলে তো আর আমি বাউল হতে পারতাম না রে, সবাই বাধা হয়ে দাঁড়াতো না। সারা জীবন তুমি শুধু নিজের কথাই চিন্তা করলা, অন্য কারোর কথা ভাবার প্রয়োজনই মনে করলা না। মানুষ পরিবর্তনশীল, বুঝছিস? পরিবর্তন হওয়াটাই কাজের, পরিবর্তন না হওয়াটা কোনো কাজের না। যে পানি বদ্ধ সে পানি কিন্তু কিছুদিন পরে ভালো থাকে না, ও পানি পচে যায়, নষ্ট হয়ে যায়। আর যে নদী বহমান তার পানি কিন্তু নষ্ট হয় না। হ্যাঁ, সে হয়তো গিয়ে সাগরে পড়বে, কিন্তু সে নিজে জানে না যে সে কোথায় যাচ্ছে। কিন্তু যাওয়াটাই দরকার, পরিবর্তনটা দরকার। মানুষের পরিবর্তন হবে, সেটা স্বাভাবিক। সেই পরিবর্তনের মধ্য দিয়ে আমি একটা অন্য যাত্রা শুরু করেছি। সে যাত্রার পথটাও সুন্দর এবং তার ফলাফলও সুন্দর, আমি তাই দেখতে পাই। সিডাই সিডাই, তুই খুব ভালো বুঝিস। থাক, পাগল ছাগলের সাথেই থাক। আচ্ছা সিডনি ভাই, খুব অবাক হচ্ছি, মানে তুমি হঠাৎ করে বাউল হয়ে গেলা, আসল ঘটনা কি একটু খুলে করবি? খুলিয়ে বলার কিছু নেই রে, হঠাৎ করে হয়ে গেছে। জামাই বাবু, এই বাউল হওয়ার পরে সিডনি ভাইয়ের লাগে আপনার কোনো দেখা সাক্ষাৎ হয়েছে? না, বাউল হওয়ার পরে ওই বাউল বাউল মুখখান দেখার সৌভাগ্য আমার হয় নাই। হ্যাঁ কা, আপনার লাগে না সিডনি ভাইয়ের মেলা বাবা ছিল, মাঝে মধ্যে দোকানে বইয়া ঘন্টার পর ঘন্টা আড্ডা দিত। এটা কি এমন হইলো যে আপনার লাগে দেখা সাক্ষাৎ কম হয়? সে কথা কলি তো তোমার গায়ে লাগি যাবে শালা বাবু, তার চেয়ে ভালো এ ব্যাপারে আমি কোনো কথা না কই। সত্যি কথা তো সত্যি কথাই জামাই বাবু, সত্যি কথা বললে মোর গায়ে লাগবে কি পেনে। তোমার দিদি প্রতিমা রানী, আমার দোকানে লোকজন আসে, এসব নিয়ে এসে যেই ধরনের বাজে ব্যবহার লোকের সাথে করা শুরু করেছে, তাতে করে কেউ আমার দোকানে আসি শান্তি পাবে? তুমি কও। জামাই বাবু, মোর জানা মতো ওই জলসা বাবির লাগেই মোর দিদি একটু খারাপ ব্যবহার করে, কিন্তু সিডনি ভাইয়ের লাগে তো কোনো সময় খারাপ ব্যবহার করে না। না, তোমার কথা ঠিক আছে, তাই সবার মনের মধ্যেই একখান ভয় কাজ করে। সিডনি আমার দোকানে বেশি বেশি কেন আসে? আড্ডা দিতে। ওরা ভাবে নন্দলালের দোকানে আড্ডা দিতে গেলাম, আর নন্দলালের বউ আইসা, প্রতিমা রানী আইসা কোনো অপমান অপদস্থ করি বসলো, একটা আজে বাজে কথা বলি বসলো। তার চেয়ে বরং নন্দলালের দোকানে না যাওয়াই ভালো। মিলিটারি কি করলো তুমি? সিডনি ভাই এই কথা তোমার নিজ মুখে কয়েছে? সব কথা কি আর সবাই কয়? অনেক কথা বুঝে নিতে হয়। হ, আপনি তো আবার মানুষের মনের কথা খুব বুঝতে পারেন। তো না, আসল কারণ কোনটা? আপনি যেটা বাদলে কয়েছেন সেটা, না অন্য কিছু? অন্য কিছু মানে কি দিদি? অন্য কিছুর মানে হচ্ছে তোমার জামাইয়ের বাবুর দোকানেতে রোমান্টিক কার্যকলাপ চলে, তো মানুষ আসতে লজ্জা পায়। কখন কোন সিনসানির আবার তারা দেখে ফেলে, এজন্য মানুষজন আসে না। এই যে এসব কথা শুনলে মেজাজ খারাপ লাগে না কদিনই? হ্যাঁ, যদি ধরিয়ে নি যে আমার দোকানের মধ্যে বসি বসি আমি রোমান্টিক কার্যকলাপ চালাই। আচ্ছা ধরলাম জামাই বাবু। বন্ধু সেজন্য কোনো মাইন্ড খায়, এটা শুনিছাও? এই বিষয়ে কোনো মন্তব্য মই না করি জামাই বাবু। আমার রোমান্টিক কার্যকলাপ দেখার জন্য ওদের তো আরো বেশি বেশি আমার দোকানে আসার কথা, কিন্তু ঘটনা উল্টো হলো কেন? সব বন্ধু তো সমান না, সবাই তো আর তোমার মতো মজা নিতে পছন্দ করে না। শোনো তোমার দিদির কথা। আরে যেই সিডনি প্রেম কুমারের সাবানা সাজাইয়ে হুমায়ুন চাচার সাথে মজা নেওয়া লোক, সে নাকি মজা নিতে পছন্দ করে না। মই কই কি জামাই বাবু, দুজনের মধ্যে এইগুলো নিয়ে ঝগড়া না করাই ভালো। সবসময় তো এই সমস্ত ঝগড়া দিতে ভালো লাগে না জামাই বাবু। হ্যাঁ বাদলাই, তুই যে এত ভালো ভালো কথা করছিস, আমি কি এই বিষয়গুলো নিয়ে আগে কথা তুলেছি না সে আগে কথা তুলেছে? জামাই বাবু, তাহলে তুই আমার একলা করছিস কেন? তারও কিছু ক। বাড়ি ঘরের মধ্যে যত গোপন কথাই কও না কেন, যত ফিস ফিস আস্তে আস্তে কও না কেন, কোনো না কোনো ভাবে দারোগার কানে পৌঁছবেই।
আর আইসা কাল নাগিনীর মতো ফসফস করবে। নিজের চোখে দেখলা এই যন্ত্রণা সারাটা জীবন বয়ে যেতে হবে। তোমাকে দুজনের এই ঝগড়া যে কবে থামবে আর ভালো লাগে না। চিতায় যেদিন দিবা সেদিন কার সাথে ঝগড়াটা করে তুমি আমাকে জানাই। এই প্রেম কুমার, তুমি এরকম পাগলের মতো হাসতেছো কিসের জন্য কত? পাগল না হয়তো উপায় নেই চামিলি, স্বয়ং আমার সম্মুখে দিয়ে আমাদের সম্পর্ক মানিয়ে নিচ্ছে। শেষ খুশির খেলায় না আমার হাসি আটকাতে পারতেছি না, ওরে আনন্দ। শোনো প্রেম কুমার, এত খুশি হয়ে কোনো লাভ হবে না। আমার বৌদি যদি একবার দাদাকে না করে দেয় যে আমাদের সম্পর্ক মানবে না, তাইলে সম্পর্ক মানবে না। কারণ আমাদের বাড়িতে বৌদি যেটা কবে সেটাই শেষ কথা। ওরে, এটা তো একটা ভালো কথা মনে করে দিচ্ছ তুমি। কিন্তু আরেকটা কথা আছে। আরেকখান কথা কদিন আমার বৌদির কথা যতই শেষ কথা হোক, এই বাড়িতে আমি যেটা করবো সেটাই কিন্তু ফাইনাল। দেখলে না, আমাদের সম্পর্কটা তো প্রথমে বাড়িতে মেনে নেয় না। আমি করে দিছি, প্রেম কুমারকে আমি ভালোবাসি, যদি বিয়ে করতে হয় প্রেম কুমারকেই করব। আর তোমরা যদি এই সম্পর্ক না মানিলাও, আমি হচ্ছে গলায় দড়ি দিব, নিলে বাড়ি ছেড়ে চলে যাও। ঠিকই মেনে নিছে। সুতরাং কি দাঁড়ালো? আমি যেটা করবো তুমি সেই মতো চলবা। একটা কথা মনে রাখবা, এই সামিয়ে যতক্ষণ তোমার মন থেকে ডিলিট করবে না, এই দুনিয়ার কারো শক্তি নাই আমার মন থেকে তোমার ডিলিট করে। সেটাই তো, এজন্যই তো আমি অনেক থ্যাংক ইউ, ভালোবাসি তোমাকে। থ্যাংক ইউ দিতে হবে না, তুমি খালি আমার ভালোবাসো, তাইলে চলবে। আমি তো সেটাই করতে চাচ্ছি সব সময়, বুঝতে পেরেছ? আচ্ছা, হ্যাঁ, ড্যানিশ কি তোমার এখনো দাকুরাল নিয়ে খুঁজতেছে মারার জন্য? সামিলি, সেটা তো আমি নিজের চোখে দেখতে পাচ্তেছি না, তো তা আমি কবার পাচ্তেছি না। শোনো প্রেম কুমার, ড্যানিশের সামনে মিউমিউ করলে হবে না। সে যদি তোমাকে একটা মারতে আসে, তুমি দুইটা মারি দিবে। একটা কথা মনে রাখবে, শক্তের ভক্ত নরমের জম। সিধাই একটা ভালো কথা হয়েছে, সিধাই। এরকম ভয় পেয়ে থাকলে হবে না। কোনো মেয়ে কিন্তু কাপড় ছেলে পছন্দ করে না, সুতরাং তোমাকে কাপড় ছেলে চলবে না। সিধাই কেউ যখন তোমার কোনো ক্ষতি করতে আসবে, সবসময় রুখে দাঁড়াও। সিধাই মনে সাহস রাখো। হ্যাঁ, সিধাই, সাহস। মনে রাখবা, শক্তের ভক্ত নরমের ওই নরম। হ্যাঁ, সুতরাং যেই তোমাকে মারতে আসুক, একদম উল্টো বাটাম দিয়ে দেবো। মারছিস না তো, মানে যেই মারতে আসুক একদম সেরকম বাটাম আমি দেবো। মারতে আসি একদম খালি বাটাম খাবো বাবা। বাটাম, এটা তো বাটাম না, তাই না? এটা হচ্ছে আদর। খালি আমি আদর দেবো, আর তুমি আর খালি বাটাম দেবো। আর আমি বাটাম দিব, তুমি খাবা। সিধাই। দুঃখ ভালোবেসে প্রেমের খেলা খেলতে হয়, আগুনে মন পুরে। হারিস মামা না? হারিস মামাই তো। হ্যাঁ, হারিস মামা। হায়, আমি তোমার হারিস মামা। এই বয়সে চোখের মাথা তো খাইছো, তো বিয়ে করার স্বাদ কি এখনো জাগে? কিরম কথা বলে হারিস মামা? তোমার সে কি বয়স আমার খুব একটা বেশি? তোমার যদি বিয়ের খায়স থাকতে পারে, তাহলে আমার থাকবে না কিছুর জন্য? ওরে জ্বালাতন, তোমার চোখের সমস্যা তাই কথাটা কলাম। ধরো তুমি বিয়ে করলা, কোনো কারণে চশমাটা নিতে পারলা না, বাসর ঘরে যাই বউ খুঁজে পালা না, বউ খুঁজতে যাই বাথরুমে ঢুকলে প্যানের পর পড়ে গেলে, তাহলে এটা একটা বিরাট বড় সমস্যা না? এই যে চোখের মধ্যে যে চশমাটা দেখতেছো না, এটা কিন্তু আমি ফ্যাশন করে পড়ি, বুঝতে পেরেছো? কিন্তু তুমি জানো যে আমি চোখে কম দেখি, এই জন্য পড়ি। ওরে তোমার যে চেহারা, এই চেহারার মধ্যে চশমা পড়লি কি আর না পড়লি কি? আচ্ছা ভাই নেই, তুমি টিভি দেখো কিনা আমি ক্ষতি পারবো না, তবে পুলা পান্ডা ইদানিং একটা কার্টুন দেখতেছি, বুঝছো? গোপাল ভাঁড়ের কার্টুন। তোমার চেহারাটা গোপাল ভাঁড়ের ফটোকপি, মানে সেম লাগে, বুঝেছ? কচ্ছ কি মামা? আমার এত বড় সৌভাগ্য যে আমার চেহারা গোপাল ভাঁড়ের সাথে মেলে। এরকম একটা বিশ্ববিখ্যাত চরিত্রের সাথে আমার চেহারা মেলে, এটা তো আমি জানতামই না। তাই তো বলি যে মেয়েরা আমাকে এত পছন্দ করে কেন? গ্রামের সব মেয়েরা আমার কাছে প্রাইভেট পড়তে চায়, কারণ এতদিনে আমি টের পেলাম মেয়েরা তোমাকে পছন্দ করে না, চাই
মেয়েরা সব সময় ডায়মন্ড ফালা রাখি লোহা চুম্বকের মতো টেনে নেয়, এটা তাদের জেনেটিক সমস্যা। তুমি হচ্ছে মেয়েদের একটা ফালতু চয়েস। মামা, এ মামা, লোহার কিন্তু বাজারে এখন মেলা দাম, বুঝতে পেরেছো? মেলা দাম। লোহাকে ওই হালকা ভাবে নেওয়ার কিন্তু কিছু নাই। ওরে জ্বালা তো। দেখো ভাগ্নে, আমার মন মেজাজ শরীর খুব খারাপ, ভাল লাগে না, আমার কিছু ভাল লাগে না। আমি তোমাকে অনুরোধ করতেছি, দয়া করে তুমি যেদিকে যাচ্ছিলে চলে যাও, তোকে সামনে থেকে দূর হও প্লিজ। তুমি সম্পর্কে আমার মামা হও, আর তোমার মন মেজাজ খারাপ থাকবি সেটা আমি কি করে মাইনে নেবো মামা? আচ্ছা, কি হয়েছে একটু খুলে কও দি। ওরে জ্বালা তো, এমন একটা ভাব করতে চাও মনে হয় তুমি কিছুই জানো না, কিচ্ছুই তোমার নখদরপুরে নাই। তুমি যে কিরাম হাই কোয়ালিটির মিসকে শয়তান, সেটা কিন্তু আমার খুব ভালোভাবে জানা হয়ে গেছে, বুঝুনি? জুতো মারে গরু দান করার কোনো দরকার নেই, যাও। তোমার কথায় কিন্তু আমি বেলাইন মাইন খাচ্ছি মামা, অসুবিধা নেই। এক কাজ করো মামা, চলো নন্দলালের বাড়ি যাই। হ্যাঁ, বাড়ি যাই, ওই একটু গল্প সল্প করে আবার কিছুক্ষণের মধ্যে আমি চলে আসবো। চলো তো, চলো তো। এ ভাগ্নে, হাত ছাড়ো করছি। আমার কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি যে আমি তোমার সাথে এখন নন্দলালের বাড়িতে যাবো? তোমাকে আমার অসহ্য লাগতেছে। আমি আসলে অনেক কষ্ট পেলাম মামা, তোমার এই ব্যবহারটা আমার আজীবন মনে থাকবে। আমি শুরু করিয়েছে, সে নাকি বাউল হইয়াছে, কথাটা সত্যি নাকি? হ্যাঁ সত্যি। এবারও তোমার মাইজে ছেলেরে তুমি কিছু কওনি? এত বড় ছেলেরে কি করতে করছো? ওই ঝাঁটা পিটা কুজিয়ে বাড়ি থেকে বাইর করে দিবা। কিরম ছেলে তোমার, সেটা তো আমি বুঝতে পারতেছি না। আমি যেটা বুঝতে পারিনি তুমি সেটা কিরাম করে বুঝবা? আজ মন চাচ্ছে সে শরীরে ছাপ মারতেছে, কাল মন চাচ্ছে সে মাথার চুল বড় করতেছে, আবার মন চাচ্ছে মাথার চুল কাটিয়ে ফেলতেছে, আবার মন চাচ্ছে ওই ফাউল গোলাপানের মধ্যে সে চুলি রং করাচ্ছে, আবার ওই যে বাপরে কি ফেটা না পাঠা এই সমস্ত কি করছে। সব কিছু মনে করতে কষ্ট হচ্ছে মনে। তার যদি কেউ সালাম দেয় তাহলে সালামের বিনিময়ে সে টাকাও দেয়, আর প্রতি সালামের জন্য 5 টাকা করে দিস। এই বছর তুমি মানে মুখ নিতে কষতাম। তোমার মাইজের ছেলে স্পিডনি, ও খ্রিস্টান মাইয়ের সাথে প্রেম অব্যাহত। কি সব অনাসৃষ্টি ব্যাপার স্যাপার, বাপের জন্মেও এইসব অনাসৃষ্টির কথা আমি শুনিনি। তোমার আমি আগেই কয়েছি না যে আমার ছেলেবেলেরে নিয়ে আমার এখন আর কোনো আশা ভরসা নেই, যে যা মন চায় তাই করুক। বাপ হইয়ে এইরকম কথা বলি হবে না কিছুও, তাইলে তো তোমার ছেলে আশকারা পাবেই। তোমার কি ধারণা যে আমি ওদেরকে কম কথা শোনাচ্ছি? তুমি কি করো সেটা তো তুমি ভালো করে জানো, তাই ছেলে বেলের একটু বকে দিলি এত আশকারা পায় না। বাবা হিসেবে যতটা কোয়া যায় তার চেয়ে অনেক বেশি আমি করি, কিন্তু লাভের লাভ কিছুই হয় না। তাই এখন আমি বলা ছেড়ে দিয়েছি। খাইলে হইয়ে একটু বাপের সম্মানের দিকে তাকাবি। এ কিরম শুনে রে বাবা? তুমি কিছু মনে না করলে তোমার একটা কথা কই হুমায়ুন। থাকতে গেল দরকার হলে তুমি হাজার ডাকো। এই হুমায়ুন, এই যে তোমার ছেলের বউরে নিয়ে এত কথা শোনা যাচ্ছে, তুমি কি তার কিছু আটকাতে পারিছো? তোমার কি ধারণা ওই তুলির মা চরিত্র খারাপ? যে কথা উঠতেছে সেইটা কি তুমি আটকাতে পারিছো? এই মানুষ যদি জোর করে কিছু ক্ষতি চায় সেটা আমি কিরম করে আটকাবো তুমি কও গেছিও? সব কিছু চাইলেই হয় না হুমায়ুন, এটা হলো বাস্তবতা। আর সব কিছু বললেও হবে না, কারণ কপালে যা আছে সেইটাই হবে। গগনে দিত ভানু ওঠরে ভাই নন্দের কানু, বাথানেতে বান্ধা ধেনু আর তো নিশি না। এ সিডনি, কি রে তুই এখানে একা একা বসে আছিস?
না চাচি, তোমাদের বাড়ি এসে দিয়ে কেউ নেই, তাই ভাবলাম যে না বসে বসে একটু সঙ্গীত চর্চা করি। সেটা ভালোই হয়েছে। তা সিডনি, বাপের হোটেলে খাবার বাউলগিরি করে বেড়াবা, বিষয়টা কিরম দেখায়? দোতারা হাতে নিয়ে নিরুদ্দেশ না হলে পরে কি কেউ খাঁটি বাউল হতে পারে? চাচি, বাউল হওয়ার জন্য যে ঘর সংসার সাইডে দিতে হবে এরকম কোনো কথা নেই। আবার কেউ চালি সাইডে দিতেও পারে, মানে এরা আসলে সময় বলে দেবে, এরকম হতেও পারে। মনটা যদি কয় যে ঘর সাইডে দিতে হবে, দেব, কিন্তু যা ঘটবে সব স্টেপ বাই স্টেপ ঘটবে। আমি যতটা শুনেছি তুই আর বিয়ে শাদী ঘর সংসার কিছুই করবি না, তাহলে পরে কিসের মায়ে বাড়ি পড়ে থাকবি? ও না, কোনোদিন হয়তো শুনতেও পারো যে বাড়ি ছেড়ে দিছি। ভাবতেছি তুই গিরাম ছাড়ার আগেই মায়ের বিয়েটা দিয়ে ফেলবো। মায়ের বিয়েতে তুই থাকবি না, সেটা কিরম করে হয়? করছো কি, মায়ার জন্য কি সেরকম পাত্র খুঁজে পাইছো না? একটা পাত্রপক্ষ আসবে করছে, আমি কইছি আসুক, ছেলে যদি পছন্দ হয়, যোগ্য মনে হয়, তাহলে পরে বিয়ে দেবো, নালি পরে দেবো না। আর বিয়ের উসিলাই তো আমি মায়ের গাঙ্গে ভাষায় দিতে পারবো না। না, সেরাম মা তো তুমি না, আর তুমি যে আমারে ভালোবাসো সেটা তো সবাই জানে। সিডনি, সবারে জানানোর জন্য তো আমি কিছু করিনি। তা ছেলে পক্ষ কবে আসবে কিছু জানাইছে? ডেট এখনো জানাইনি, তো তাড়াতাড়ি আসবে। আমার আবার তাড়াহুড়ো নেই, এসব বিষয়ে আমি আবার তাড়াহুড়ো করতে চাই না। না, সেটাই, তাড়াহুড়ো করা ঠিকও না। চাচি, একটা কথা কই, মায়ার আগে ছায়ার বিয়েটা দিয়ে দিলে ভালো হয় না? এটা তো কিরাম কথা কলে সিডনি, বড় মেয়েক রাখে আমি ছোট মেয়েক বিয়ে দেবো, এটা বিষয়টা কিরাম দেখায়? না না, খারাপ দেখানোর তো কিছু নেই, এরকম তো কতই হচ্ছে। না 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 না, আমার ছায়া সিরাম মেয়েই না যে বড় বোনের রাইকে নিজে বিয়ে বসবি। আর আমি যতটুক জানি ছায়া মায়েরে খুব ভালোবাসে। না, এটা তুমি ঠিক বলেছো, কারণ ছায়ারে দেখেই সেটা বোঝা যায়। আচ্ছা সিডনি, তুই যে কলি মায়ার আগে ছায়ারে বিয়ে দিলে ভালো হয়, কিসের জন্য কলি কত? ও না চাচি, আমি সেরকম কিছু মনে করে বলিনি। ওই ছায়া তো প্রায়ই বলে যে আমারে বিয়ে দাও বিয়ে দাও, সেই জন্যই বলেছি। তাছাড়া ওই ড্যানিশে তো ভালোবাসেও। ওসব ভালোবাসাবাসির মূল্য আমার কাছে নেই। হ্যাঁ, আর সাওয়াল পাইনি ড্যানিশের মতো একটা ছেলেরে ভালোবাসতে গেছে। তাছাড়া এই বাড়িতে ওসব চলবে না। না না, ডেনিশের মতো একটা সওয়ালের হাতে এরকম একটা মেরে তুলে দেওয়া যায় না, তাহলে সারা জীবনের জন্য ওর সুখ নষ্ট হয়ে যাবে না। সেটা কি আমারে কয়ে দেওয়া লাগবে? আর সাওয়াল পাল যা কবি সেটাই শুনবো? আমি তো সেরকম মানুষই না। কি ব্যাপার? ও ড্যানিশ ভাইয়ের প্রেম কুমারের উপরে রাগ খুব থাকতেই পারে, আর ধরে দুই সাইডে চর্চাপড় দিয়ে দিলে হেডে না হয় মানিয়ে নেওয়া যায়। এই জন্য একটা মানুষের পাও ভেঙে দেবে। আমি প্রেম কুমারের পা ভেঙে দিয়েছি? হয়। কখন, কোন জায়গায়? তোমারে আমার জীবনে পাওয়ার জন্যই এই অনশন করা ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না। আতিয়া যতদিন না পর্যন্ত মামার কাছে ফিরে আসবে ততদিন পর্যন্ত মামা ওখানেই আমরণ অনশনে বসে থাকবে, যেখানে সে এখন বসে আছে। এমনকি সে দানা পানিটাও খাবে না, কিচ্ছু খাবে না। তাতে যদি সে মরেও যায় তবুও। এক ফোঁটা পানিও খাবি না? একটা অপরাধে অপরাধ করেছে আর সে কোনো শাস্তি পাবে না, ফ্রি ফ্রি ছাড়া পেয়ে যাবে। শোন, শুধু প্রতিঘাতের মাধ্যমেই শাস্তি দেওয়া যায় না, ক্ষমার মাধ্যমে শাস্তি দেওয়া যায়। আর ক্ষমার মাধ্যমে যে শাস্তিটা দেওয়া যায় সেটা অনেক বড় শাস্তি রে। যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। ওরে যার ভেতরে ডুবে থাকি সে হইয়া যায় উড়াল পাখি, ব্যাকুল হইয়া চাইয়া থাকি কি ভুলের মাসুল। কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল, কোন কারণে হইলাম সবাই রঙ্গিলা পুতুল। কাদা মাটির পুতুল সাদা মাটা জীবন।